ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোম রেখেছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি জ্যান্ত মাছের ঝোল। তো অনেক রকম সবজি দিয়ে দেখুন, ডাঁটা, ঝিঙে, পটল, টমেটো, আলু। এখানে আমি কড়াই বসে দিয়েছি আর এই মাছটা দেখুন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। জ্যান্ত মাছ একটা। আচ্ছা দেখে নাও, রাতেরটা পাঠিয়ে দেবো কড়াই এবারে। তো এই গরমে পাতলা করে জ্যান্ত মাছের ঝোল করবো বন্ধুরা। পড়ে গেল, দেখুন তেলটা গরম হোক। তো এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছটা ভাজা করে ফিরছি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়েছি, আর তেল দেবো না। এই তেলে আমি গোটা জিরে ফোড়ন দিলাম। অনেকটাই পড়ে গেল জিরেটা, যাই হোক, পড়ে গেলে আর কি করা যাবে, প্যাকেট শুদ্ধ পড়ে গেছে। দেখুন বন্ধুরা ফুলে কতটা হয়ে গেছে, অনেকটাই পড়ে গেছে। তো এবারে আমি সবজিগুলো দিয়ে দেবো। একটা টমেটো কাটি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা গোটা অবস্থায় দিয়ে দিলাম সেটা। অনেকটা পড়ে গেছে, যাই হোক আমি একটু কষিয়ে নিয়ে ফিরছি। মশলাটা দিয়ে দিই। 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এটিকে কষাবো। কষিয়ে ফিরছি। টমেটো গলে গেছে নুন দেওয়াতে, সবজি তো বেশি হয়নি। এবার জল ঢেলে দেবো বন্ধুরা। তার সাথে মাছগুলো দিয়ে দেবো। এটা ফুটবে, ঢাকা দেবো, ফুটলে ফিরছি। ফলটা টকবক করে ফুটেছে। এই সময় আমি একটু জিরা দিয়ে দিলাম, জিরা গুঁড়ো রোস্টেড, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। পরে ফিরছি। দেখুন বন্ধুরা, ঝোলটা বেশ টকবকে সুন্দরভাবে ফুটে গেছে। একটু জলটা শুধু কমাবো, আর আমাদের কোনো মশলাপাতি দেওয়ার নেই, এটাই হবে। তো এবার খালি ঢাকায় জলটা কমিয়ে ফিরছি। তো দেখুন আমার ঝোল রেডি হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। বাই বাই।